মাহফিলগুলো আগে নেওয়ার জন্য দৌড়াতে হতো ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে, খেতার কাছে, ঠিক না ঠিক? এখন আর কারো কাছে যাওয়া লাগে না, ঠিক না ঠিক? সভাপতি সাহেব বলছেন 14 জায়গায় যাওয়া লাগতো। কোরআনের কথা বলবো, কোরআন কার কালাম? আল্লাহ কোরআনের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন। কোন বামরামের কাছ থেকে অনুমতি নিয়ে কোরআন শরীফের কথা আমরা বলবো না, ঠিক না ঠিক? রাজি আছেন কারা? কাদু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমি আজকের এই মাহফিলে অত্যন্ত হৃদয়ের ভালোবাসা নিয়ে এসেছি। আমি এলাকাটাকে যেইভাবে নামে চিনি তার চেয়ে বেশি আমি জয়পুরহাটের এই 5 বিবি থানার আজকের এই রায়পুরি মিরুপাড়া এলাকাটাকে আমি তার চেয়ে বেশি ভালো করে চিনি। হচ্ছে যে বৈষম্য বিরোধী, জালেম বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়া এলাকার বিশাল ভাই আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা এই দেশ রক্ষার জন্য আমরা কোন ইন্ডিয়া, কোন আমেরিকা, পৃথিবীর কোন পররাষ্ট্রকে আমরা পরোয়া করি না। এই এলাকার বিশাল ভাই জীবন দিয়ে প্রমাণ করেছেন এলাকার মানুষেরা কাপুরুষ, এলাকার মানুষেরা বীর পুরুষ, ঠিক না ঠিক? সুতরাং দেশের জন্য, আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমার যদি জীবন দিতে হয়, রাজি আছেন কেন? তো হাত তুলে আল্লাহ দেখা। আমরা ইসলাম যেমন ভালোবাসি, দেশকেও তেমন ভালোবাসি। এটা আমার মাতৃভূমি। এই এলাকার খুব কাছে ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি। গত বছর আমাকে একবার গ্রেফতার করা হয়েছে, তারপর থেকে যেতে পারি না। ইন্ডিয়া আমাদের এলাকার খুবই কাছে, আপনাদের এলাকার কাছে হতে পারে। আমাদের ইন্ডিয়ার সাথে কোনো দুশ্মনী নেই, দেশের সাথে কোনো দুশ্মনী আছে? মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কিন্তু ইসলাম বিরোধী যারা হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোরআনের বিরোধী যারা হবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক। এই দেশ আমার বাংলাদেশ বিরোধী, আমার মাতৃভূমি বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আগে একসময় কোরআন থেকে কথা বলতে গেলেই বক্তা আসছে ঘরে, এর আগে বলছে আর মাইক চেয়ে নেওয়া হয়েছে যে মাহফিল করা যাবে না। এই দিনগুলো শেষ হয়ে গেছে। জুলুমের বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিন, প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতর হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কি আপনাদের এলাকার হতে পারে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 8 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? তাহলে আওয়াজ দিবেন কি কাপুরুষের মতো না বীর পুরুষের মতো? সেরকম বীর পুরুষের মতো আওয়াজ দিতে হবে। এই জয়পুরহাটবাসী, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বলেছি, বাংলাদেশে যে মাহফিলগুলো হয়, হাজার হাজার মাহফিল, লক্ষ লক্ষ মাহফিল, এই মাহফিলগুলোতে আমরা যেভাবে স্লোগান দিই যে আমরা কোরআনের পক্ষে আছি, স্লোগান শুধু দিলেই হয় না। আমি এই এলাকায় আসার পরে শুনতে পেরেছি এলাকায় মানুষ থানা পর্যন্ত ঘেরাও করেছে। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বললাম, আপনারা শুধু মাহফিলে স্লোগান দিবেন না, আলেমদেরকে গ্রেফতার করা হলে সেই থানা ঘেরাও করে ফেলবেন। সেই থানার জায়গায় রাখা যাবে না। আলেমকে গ্রেফতার, আল্লামা সাইদ রহমতুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল যখন এই 13 বছর, এই 16 বছর, যদি এই যে 13 বছর, আজকে 14 বছর, একটা বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের পাখিকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করা হয়েছে। সেটা আমরা এখন শুনতে পাচ্ছি যে সেই ভারতে দাঁড়ি করে আল্লামা সাইদকে শহীদ করে দেওয়া হয়েছে। সেটার বিচার বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই। সেই বিচার আমরা দেখতে চাই। 13 বছর আল্লামা সাইদ যদি কথা বলতেন কোরআনের কথা, বাংলাদেশ আরো আগেই মনে হয় আরো সুন্দর হয়ে যেত।
এই যে সুন্দর কোরআনের জান্নাতি বাগানগুলো সাজিয়ে গিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই সুন্দর সাজানো বাগানগুলো নষ্ট করলো কারা? তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু, তারা ইসলামের শত্রু। ঠিক না ঠিক? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমাদের আওয়াজ, আমাদের স্লোগান, আমাদের প্রতিবাদী কণ্ঠ যেন আমাদের থাকে। কি কণ্ঠ? কি কণ্ঠ? প্রতিবাদী কণ্ঠ। আজকে আমরা প্রতিবাদ করতে পারি না। আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনাদেরকে বলছি, প্রতিবাদ ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? টাঙ্গাইলে একটা মাহফিল, ঢাকা টাঙ্গাইলে আমি গেলাম, আমার আগে এক মন্ত্রী আসছে, সাবেক মন্ত্রী, নাম হলো লতিফ সিদ্দিকী। আসার পর মাহফিলে লম্বা সময় ইসলামের বিরোধিতা করলো। আমি বললাম, এই কোরআনের মঞ্চ, এই মাহফিলগুলো হবে, এই কোরআনের মঞ্চে, এই কোরআনের মঞ্চগুলো কোন নাস্তিকের জন্য আমরা ছেড়ে দেব না। এই কোরআনের মঞ্চগুলো কোন বেঈমানের জন্য আমরা ছেড়ে দেব না। এই কোরআনের মঞ্চ, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, নাট্য মঞ্চ নয়। আমি বললাম, আপনারা একটা ঘন্টা কার কথা শুনেছেন? এই নাস্তিকের কথা, এই কাপুরুষ, এই স্বৈরাচারের দালালের কথা আপনারা কেন শুনেছেন? লাঠি মেরে এদেরকে বের করে দেবেন স্টেজ থেকে। ঠিক না বেঠে? এদের কোনো জায়গা এই কোরআনের মঞ্চে হবে না, এদের কোনো জায়গা নাই। এই যে উপদেষ্টাগুলো আছে এখন, যেগুলা বামরাম, আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিচ্ছে, কোরআনের আয়াতকে অবমাননা করেছে, ডক্টর ইউনূস সাহেব এদেরকে লাথি মেরে সরায় দেন, না হলে বাংলাদেশের অবস্থা দিন দিন আযাব গজবের দিকে যাবে, ভালোর দিকে যাবে না, অশান্তির দিকে যাবে, কালো মেঘের দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে। অন্ধকার থেকে এই দেশকে বাঁচানোর জন্য নেতাগুলো আমরা চাই, যেই নেতা আল্লাহর কোরআনের পক্ষে আছে সেই নেতাকেই আমরা চাই। কোরআনের পক্ষে যারা থাকবে না, মুসলমানের কোন নেতা হতে পারে না। ইসলামের পক্ষে যারা থাকবে না, মুসলমানের কোন নেতা হতে পারে না। তাই আসুন, আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই। সামনে আসছে গজওয়াতুল হিন্দ, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? নবী বলেছেন, যারা গজওয়াতুল হিন্দে যাবে শহীদ হবে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। যারা গজওয়াতুল হিন্দে যাবে না, এরা মুনাফিক হয়ে যাবে। কি হবে? কি হবে? মুনাফিক। সুতরাং আমরা কি কাপুরুষ, বেঈমান, মুনাফিক হয়ে মরতে চাই? আমরা কি হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? ইমানদার। কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? জোরের কার? মুনাফিকের। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন, মুনাফিক এদের শাস্তি কিয়ামতের ময়দানে জান্নাতের সবচেয়ে অতল গহ্বরে হবে। মুনাফিক যারা হবে এদের শাস্তি সবচেয়ে কঠিন হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, এদেরকে বাঁচানোর জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আর সেই মুনাফিকগুলো চেনার জন্য আপনাকে আমেরিকা, লন্ডন যাওয়ার দরকার নাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই, কাতার, কুয়েত যাওয়ার দরকার নাই। যদি মুনাফিক দেখতে চান, দেখবেন মুসলমানের ঘরেই মুনাফিক অভাবে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের দ্বিতীয় আয়াতে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি ভেবেছে, মানুষকে ধারণা করেছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। না না, এদেশে জুলুম আসবে, এদেশে বৈষম্য আসবে, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা অনেকেই বলবে, কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? আর আল্লাহ বলেন, প্রতিবাদ করতে গেলেই বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন সূরা বাকারায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত।
আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। লামে তাকিদ নুনে সকিল, আল্লাহ দুইটা তাকিদ দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়াই হলো পরীক্ষার হল। এই দুনিয়া কিসের হল? এই দুনিয়া পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে শুনো, পরীক্ষার সিলেবাস শুনো, পরীক্ষার সিলেবাস হলো বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ যত জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, এক নাম্বার জিনিসের নাম হলো তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কারণ হক কথা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলেই এই দেশের ভিতরে ভয় দেখানো হয় কি হয় না? এই দেশের ভিতরে ইমাম সাহেব ইমামতি করে নামাজ পড়ায়। ইমাম সাহেব মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে গিয়ে মনে করেন বসার কথা, এখন তিনি বসলেন না। এখন তিনি না বসে ইমাম সাহেব উঠে পড়লেন। এখন মুসল্লিরা লুকমা দিবে কি দিবে না? কেন লুকমা দিবে? এখন বসার সময় এখন আত্তাহিয়াতু পড়বেন হুজুর, এখন কেন আপনি উঠে দাঁড়ালেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ইমাম সাহেব আবার উল্টা বসে যায় কি যায় না? এখন ইমাম সাহেবকে কি আপনি লুকমা দিলেন কেন? কারণ আপনি এই কোরআন শরীফ মসজিদের ভিতরে, এই কোরআন শরীফ মসজিদের ভিতরে আপনি মানতেছেন, এই কোরআন শরীফকে আপনি মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে দিলেন। কিন্তু কোরআন শরীফকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে, মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করার জন্য আসছে। আমি আসতেছি, আমার ভাই বারবার স্লোগান দিচ্ছিলেন, সাজ্জাদ ভাই বলছিলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। একবার কে যেন বলতেছিল অন্য কথা, সামনে থেকে যে দাঁড়ায় থাকবে দিচ্ছে আমার সাথে, বলতেছে কিসের ঘরে ঘরে বলো সংসদে জ্বালাম। বড় খুশি হয়ে গেলাম। যশোরে গেলাম কয়েকদিন আগে মাহফিল, আমি বললাম এটাই হবে আমাদের স্লোগান, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। এই যে স্লোগান, এই স্লোগান আমরা এতদিন দিতে পারি নাই। এই স্লোগান দিলে হুজুর সংসদে কোরআনের আলো যাইলে কেরবেন। সংসদে আগে যদি কোরআনের আলো জ্বালানো যেত, এতদিন চুরি ডাকাতি দেশ থেকে বন্ধ হইয়া যেত। আর এই দেশের ভিতরে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আলো সংসদে জ্বালানো যায় নাই, যার কারণে খুনি স্বৈরাচার হাসিনা দেশের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালিয়ে গেছে। এই চুরি বন্ধ করে দেওয়ার জন্য মানুষের আইন এই দেশে চালানো যাবে না, বরং আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। এখন এই আইন কি আমাদের সংসদে আছে? এগুলা ব্রিটিশের আইন চলে। এখন এতদিন আমরা দেখেছি গত 16 বছর আইন চলেছে ব্রিটিশের আইন, যার কারণে সুর ডাকাত গুলা যেগুলো সেগুলোর শাস্তি সবচেয়ে কম ছিল। আর যারা কোরআনের পক্ষে বলেছে, যারা চোরের বিরুদ্ধে বলেছে, ওই কোরআনের পাখিদেরকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আয়না ঘরের মতো জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আল্লাহর কোরআন আজকে আমরা শুধু ঘরের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহর কোরআন শুধু মসজিদে মাদ্রাসায় সীমাবদ্ধ করে রেখেছি। আর মনে করতেছি যে জিকির করলেই মনে হয় জান্নাতে চলে যাব। না, এত সহজ নাম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই জন্য জিনেদার আইনুদ্দিন আল আসাদ রাহমাতুল্লাহি আলাইহি একটা গজলে বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না ঠিক? পড়ালেখা করলেন কিন্তু পড়ালেখার বাস্তবতা আপনি দেশের ভিতরে তুলে ধরতে পারলেন না। আমি তো কয়েকদিন আগে দিনাজপুরে গেলাম হজ করার জন্য। আমারে বললো হুজুর সব বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম রাজনীতি কি তাহলে কোরআন শরীফে নাই? রাজনীতির কথাই তো কোরআন শরীফে আছে। আজকে রাজনীতির ওয়াজি হবে। কিসের ওয়াজ হবে? আমার দেশের রাজনীতি যদি ইসলাম যদি রাজনীতির ভিতরে কায়েম না করতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বিরোধী অন্ধকারের দিকে চলে যাবে। আর দেশে যদি আল্লামা সাঈদীর দেখানো পথে যদি কোরআনের আইন দিয়ে যদি দেশ চালাতে পারি, এই দেশে শান্তি আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, শুধু ঘর চালাতে চাই
না, আমরা কোরআন দিয়া ঘরও চালাতে চাই, মসজিদও চালাতে চাই, আমরা মাদ্রাসাও চালাতে চাই, দেশও চলবে কোরআন দিয়া। আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মায়ের খাইছেন, মায়ের দিছেন। কয়েকজন আগে দেখলাম এক বক্তারে পুলিশ ধরতে আসছে, বক্তা পালাইছে, দেখেন নাই? বক্তা বিল দিয়ে পালাইছে। ওরে বক্তা, তুই তো কিছু তক্তা বেটা, তুই হক কথা এতদিন বলতে পারিস নাই, জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহকে জেলে নিছে, কয় যে তারা জঙ্গি জন্য জেলে নিছে, আর আমরা বালাঙ্গরে পাহারা দেয়, তো তোরে ধরতে গেছে, তুই পালাইলি কেন? জোরে কর, ঠিক না বেঠে? এত বড় বুকের পাঠা, আমাদের সাথে অলিদের সম্পর্ক কোন অলি? যে অলি ইন্ডিয়া গেছে ওই অলির সাথে তোমার সম্পর্ক? ফাইজলামি মারাও। তাই অলিও পালাইছে, তুমিও বিল দিয়ে পালাও। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মনে রাখতে হবে। সেই হুজুর একদিন দেখলাম আজে বলতেছে, ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো বোমা নাই, ইসলামে কোনো গুলি নাই। আরে নবীর হাতে তো তরবারি ছিল, ছিল না? নবী যুদ্ধ করে নাই? এগুলা কোরআন শরীফে আয়াত নাই? সেগুলা তো 27টা যুদ্ধের সরাসরি সেনাপতি ছিল। আল্লাহু আকবার। নবীজির হাতে তরবারি, তুমি কও আমাদের সাথে তরবারির সম্পর্ক নাই। তার মানে তুমি মিষ্টি খাওয়ার বেলায় আছো, সিন্নি আর খিচুড়ি খাওয়ার বেলায় আছো, কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই। পুলিশে দৌড়তে গেলে দৌড় দিছো, যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা? এই জন্য মশিউর রহমান ভাই গিয়েছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু